মহাকুম্ভ মেলা। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মহাকুম্ভ মেলায় যাত্রা। ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য আসানসোল স্টেশন থেকে ট্রেন ধরব। মহাকুম্ভ মেলাটি এবছর 2025-এ হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তার মধ্যে থেকেই আমরা একটা দিন বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য। এটা ছিল বিশ্বের বৃহত্তম সমাবেশ। এই ত্রিবেণী সঙ্গমে প্রায় 660 মিলিয়নেরও বেশি অর্থাৎ 66 কোটি মানুষ ডুব দিয়েছিল। এই ত্রিবেণী সঙ্গমে প্রায় 660 মিলিয়নেরও বেশি অর্থাৎ 66 কোটি মানুষ ডুব দিয়েছিল। ত্রিবেণী সঙ্গম অর্থাৎ তিনটি নদীর মিলনস্থল, গঙ্গা, যমুনা আর সরস্বতী। ট্রেনে ওঠাটা যেমন ছিল একটা যুদ্ধ, আর সেই যুদ্ধটা জয় করাটাও অনেক বড় ব্যাপার ছিল। এত মানুষ, তাদের ঠেলে এগিয়ে যাওয়া, ট্রেনে ওঠা, আর তোমার যে রিজার্ভ করা সিটটা রয়েছে তাতে হয়তো দেখবে কোনো না কোনো মানুষ অবশ্যই বসে রয়েছে। এবার তাকে উঠিয়ে তোমায় বসতে হবে, এটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তারপর তো সিট শেয়ার রয়েছে। দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মে কত কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। কেউ ফিরে আসছে, আবার কেউ যাচ্ছে। সবার চাওয়া একটাই, দাঁড়াবার জায়গা নেই, তাও যেন সে একটু জায়গা পায় দাঁড়াবার, একটু পা রেখে যেতে পেলেই হলো। শুধু সঙ্গমে একটু স্নান, পূর্ণ স্নান। এই পূর্ণ স্নান হয়তো আর করতে পাবে না তার জীবনে, কারণ মহাকুম্ভ 144 বছর অন্তর অন্তর হয়, যা সাধারণ কুম্ভ থেকে একে আলাদা করে তুলেছে। এতটা রাস্তা একই রকমভাবে বসে যাওয়া বা দাঁড়িয়ে যাওয়াটা মানুষের পক্ষে অনেকটাই কষ্টকর। তোমরা দেখতেই পাচ্ছ নিচে একদমই জায়গা নেই, চারিদিকেই মানুষ আর মানুষ। যাই হোক, ট্রেনের যাত্রা শেষ করে আমরা পৌঁছালাম অবশেষে। এরপর আমরা একটা রুম নেব। তার জন্য আগে এই রেল স্টেশন চত্বর থেকে আমাদেরকে বের হতে হবে। এখানেও অনেক অনেক মানুষ বসে রয়েছে, তাদের ঠেলে তোমাকে পেরিয়ে যেতে হবে। কুম্ভ মেলা 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়, আর অর্ধকুম্ভ হয় প্রতি 6 বছর অন্তর। শেষ মহাকুম্ভ মেলা 144 বছর আগে 1881 সালে অনুষ্ঠিত হয়েছিল, আর এবার হলো 2025 সালে। এবার ওভারব্রিজ পার করে রেল স্টেশন চত্বর থেকে বেরিয়ে পড়ব। পৌঁছে গেছি রাস্তায়। এখান থেকে কোনো একভাবে আমরা একটা রুম নেব। এখানে অনেক নাম্বার দেওয়া আছে, সেগুলোই আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। তারপর রেস্ট নিয়ে পরের দিন সঙ্গমে স্নান করব। এটা শুধু মেলা নয়, বরং এটি ভারত ও বিশ্বের সংস্কৃতি, আধ্যাত্মিকতা, জ্ঞান ও মানবতার এক বিশাল মিলনক্ষেত্র। বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনসমাবেশগুলির মধ্যে একটি। এই কুম্ভ মেলায় এসে বহু মানুষকে দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকতে হয়েছে, ট্রেনে ঝুলে কষ্ট পেতে হয়েছে, রাস্তায় হাঁটতে হয়েছে। তাও এই কুম্ভ মেলাতে স্নান করার জন্য দর্শনার্থীদের কোনো কমতি ঘটেনি। তারা কাতারে কাতারে এসেছে, ভিড় জমিয়েছে। আমরা রুমে পৌঁছে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর একটু রেস্ট করব, পরের দিন ভোর ভোর বেরিয়ে পড়ব। এটা ছিল আমাদের ভাড়া নেওয়া রুমটার চারপাশটা। খুব সুন্দর, খুব মনোরম। ছাদ থেকে ওই যে আলোর রশ্মিটা দেখা যাচ্ছে, ওখানেই হচ্ছে মহাকুম্ভ। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে চারপাশটা, তাই তোমাদেরও একটু দেখালাম। মনে যেন এক আলাদাই শান্তি। ঠিক আছে, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।